আসসালামু আলাইকুম। আমি বাবলু। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা তো সবাই জানেন যে মাগুরা ৮ বছরের শিশু ধর্ষণ হয়েছিল আসিয়া। এটা নির্মম তাকে অত্যাচার করা হয়েছিল। ধর্ষককারী সবাই আইনের আওতায় রয়েছে। এই সপ্তাহের মধ্যেই তাদের বিচার হবে। কিন্তু এই যে হিটু শেখের বাড়ি ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেয়া হয়েছে। ধর্ষণ যারা করেছে সমাজে তারাই অন্যায় করেছে। কিন্তু এই অন্যায়ের যে কষ্ট, নির্যাতন তো অন্য কেউ ভোগ করবে না। এটা স্বাভাবিক। আমি তো যে ধর্ষণ করে থাকি, অন্যায় করে থাকি, অন্যায়ের বিচার আমারই ভোগ করতে হবে। কিন্তু আমার বাপ-মাকে সেই ভোগ, অন্যায়ের ভোগ দেয়া উচিত না। কারণ তারা আমাকে শিখেই দেয়নি। কেউই শিখে দেয় না। তা এখন এই যে হিটু শেখের বাড়ি ভাঙচুর করা হয়েছে, হিটু শেখের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু হিটু শেখের যে একটা বয়স্ক মা রয়েছে, অসহায় মুরব্বি, চলতি ফিরতি পারে না। এখন তাকে দেখছি সে গাছতলায় জেনি-ছেনি শুয়ে রয়েছে। তার ঘর নাই, বাড়ি নাই। তার যে স্বামীর ভিটা তছনছ হয়ে গেছে ভেঙে চুরে। আজকে সে ওই স্বামীর ভিটায় কাঁদছে, কান্না করছে। তা সেই কান্না শুনে আমি আপনাদের সামনে কিছু বলতে চাই। আসলে যারা অন্যায় করেছে তারা অন্যায়ের বিচার তারা পাতেই হবে। কিন্তু এই অসহায় মহিলা, এই মা তো অন্যায় করেনি। এই যে তার বাড়িটা ভাঙ্গা হয়েছে, এখন এই অসহায় মাটা কোথায় থাকবে? এখন এই গাছের তলায় থাকছে, কান্নাকাটি করছে, খাবার পাচ্ছে না, এও কিছু দিচ্ছে তাই খাচ্ছে। তার একটা মেয়ে আছে, হিটু শেখের মেয়ে। সে আইসে কান্না করছে যে, "আমরা এখন কোথায় থাকবো?" আমি কাউরে দরকার নাই। কিন্তু এই যে অসহায় মাটা, এ তো অন্যায় করেনি। আরে মা কোনদিন ছেলেরে বলে না যে, "বাবা তুই ধর্ষণ কর।" তা আজকে ধর্ষণ করেছে শয়তান, হিটু। ওরে যা ইচ্ছা তাই বিচার করা হোক। কিন্তু এই ঘরটা ভাঙ্গা আমার দিক দিয়ে মনে হয় ঠিক হয়নি। আর এই যে অসহায় মা আসলে কান্নাকাটি করছে, এই যে কোথাও থাকতে পারছে না, ভিটে নাই। আমি বাংলাদেশে যারা ধনী ব্যক্তি আছেন, যারা সাহায্য করেন, মানবতার ফেরিওয়ালা, তাদেরকে বলবো যে আপনারা ওখানে যান, খোঁজ করুন এবং ওই অসহায় মাকে যতটুকু সাহায্য করার দরকার আপনারা সাহায্য করুন এবং তাকে ওই তাকে ওই ভিটায় ছোটখাটো একটা ঘর বানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। যদি ছোটখাটো একটা ঘর বানিয়ে দেন, আমার মনে হয় ওই অসহায় মা বয়সকালে কোনো রকম একটু ওই আশ্রয়ের ঠাঁই পেয়ে ওখানে আসলে কিছুদিন বসবাস করতে পারবে। না হলে আজকে এই অসহায় মা কোথায় যাবে? কারণ কেরুন না কেরুন মা। এজন্য আপনারা তাকে সাহায্য করুন এবং যারা ধর্ষণকারী এদেরকে আসলে যেখানে পাবেন সেখানেই আইনের আওতায় আনবেন এবং তাদেরকে বিচার করবেন। কারণ ধর্ষক কারী এরা আসলে জঘন্য আ লোক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।